আজকে আমরা বাসা থেকে বের হয়েছি মেয়েকে ডাক্তার দেখানোর জন্য এবং বাসায় কী রান্না করলাম, কী খাবার খেলাম মজার। সাথে আমরা সারাদিন কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কী মজা করলাম, কী জিনিসপত্র দেখলাম, সেসব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বরিশালে আমার সেকেন্ড ডে। আমি বরিশালে দ্বিতীয় দিনে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন আমি এসেছি আমার মেয়েকে ডক্টর দেখানোর জন্য। আমার মেয়ে একটু সিক, তো এই জন্য আমরা চলে এসেছি বরিশালের বিভাগীয় পুলিশ হাসপাতাল। এখানেই ডক্টর দেখাবো আজকে। তো এই উপরে আগে থেকে আমরা সিরিয়াল দিয়ে রেখেছিলাম। এখন লিফটে দিয়ে উপরে চলে যাব। আর আমার মেয়ে একটু অসুস্থ থাকার কারণেই মূলত আমাদেরকে বরিশালে আসতে হয়েছে। তো এখানে বাবা মেয়ে তো খুবই দুষ্টুমি করতেছে, আর মেয়ে তো ডাক্তারের কাছে যাবেই না, সে তো কান্নাকাটি করতেছে। তো ডাক্তার দেখানো শেষ করে বাসায় আসলাম। এখন আমরা যে আগের দিন মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলো এখন এখানে ভুনা করতেছি। এখানে তেলাপিয়া মাছ ভাজবো, আর সাথে থাকবে ফুলকপির তরকারি। দুটো খাবার কিন্তু আমার কাছে খুবই পছন্দের। মাছটা ভালো মতো ভেজে রেখে এরপরে এই যে ফুলকপি রান্না করতেছি। দেখো ফুলকপির কালারটা কতটা সুন্দর এসেছে। আমি সব ধরনের সবজির মধ্যে আমার কাছে সবথেকে পছন্দের সবজি হচ্ছে ফুলকপি। আর আজকে ফুলকপিটা টমেটো দিয়ে মাছ দিয়ে হালকা ঝোল রাখবো আর কি। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাছে কোন সবজি সবথেকে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে ফুলকপির তরকারি তো করলাম, এখন হচ্ছে এখানে চিংড়ি মাছ ভুনা করব। কাঁচামরিচ দিয়ে হালকা ঝাল দিয়ে চিংড়ি মাছ ভুনা করেছি। আজকের সবগুলো খাবারই কিন্তু খুবই মজাদার, আমার কাছে তো খুবই পছন্দের। তোমরা কি চিংড়ি মাছ খেতে পছন্দ করো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব আজকে আর একটা নতুন জায়গায় ঘুরতে। তো এখানে চাল কুমড়া শাকও রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এই তো সবগুলো রান্নাবান্নাই মোটামুটি শেষ। এখন আমরা রেডি হয়ে যাব। আর আজকে যেহেতু আমি বরিশালে এসেছি, যে কদিনই থাকবো নতুন জায়গায় ঘুরতে যাব, কি এক্সপিরিয়েন্স করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো রান্নাবান্না শেষ করে এখন খেতে বসেছি। একদম বাহিরে প্রচণ্ড রৌদ্র, দেখো জানালার ফাঁকা দিয়ে রৌদ্র চলে আসছে, আর সাথে ভাত খাচ্ছি আমার পছন্দের সবজি তরকারি দিয়ে। আমার কাছে তো খুবই ভালো লাগে এগুলো দিয়ে খেতে। আর যেহেতু টমেটো আছে তাহলে তো কথাই নেই। আর সাথে আছে লেবুর একটু রস ভালো মতো দিয়ে তারপরে হালকা মেখে ভাত খেয়ে নিচ্ছি। তোমরা আবার লোভ লাগায় না, আমি কিন্তু খুবই পছন্দ করতেছি এটা খেতে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা এই যে 4 জন মিলে ঘুরতে যাচ্ছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার ফুফা শাশুড়ি। তো এই তো আমরা এখন হেঁটে মেন রাস্তার দিকে যাচ্ছি। এখান থেকে তারপরে আমরা গাড়িতে করে যাব। তো প্রথমেই আমার মেয়ে তো এমন, ও তো কোলে উঠবেই না, পুরোটা রাস্তাও হেঁটে আমাদের সাথে ঘুরেছে। আর অনেক দিন পরে এইভাবে খোলামেলা হয়তো ওর কাছে খুবই ভালো লাগতেছিল। তো এই যে একবার আমি সামলাচ্ছি আমার মেয়েকে, একবার ওর বাবা সামলাচ্ছে, দুজনে মিলেই তারপর আমরা চলে এসেছি প্ল্যানেট পার্কের এখানে। তারপর ভিতরে আমরা ঢুকিনি, আমরা বাহির থেকেই অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক ছবি পিকচার তুলে এরপরে আমরা চলে যাচ্ছি। আমরা যাব একটু ইসলামিয়া হসপিটাল, আমাদের একজন আঙ্কেল অসুস্থ, তাকে দেখার জন্য। তো যাওয়ার পথে এই জায়গাটায় কিন্তু খুবই সুন্দর ছবি তুলেছি, পিকচার তুলেছিলাম আমরা, জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপর চলে এসেছি 30 গুড়াও, এখানেও অনেক ঘোরাঘুরি করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো বরিশালের তৃতীয় দিন আমি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি, আমাদের জন্য দোয়া করো। সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।